তাঁতিদের কথা মাথায় রেখেই বাম আমলে তৈরি হয়েছিল ফুলিয়ায় সমবায়ের মাধ্যমে ভেষজ সুতো রঙের কারখানা। প্রয়াত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া ছড়িয়েছিল রাজনৈতিক মহলে। তবে মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যের তাঁত শিল্পের উন্নয়নে তার ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরই বাংলার হস্তচালিত তাঁত শিল্পের জন্য রাজ্যের মধ্যে প্রথম ভেষজ উপায়ে সুতো রং কারখানা নিজের হাতে উদ্বোধন করেছিলেন নদিয়ার শান্তিপুরের ফুলিয়ায়। আমরা দেখেছি যে 1903-4 এরকম আনুমানিক এই সালটাতে বুদ্ধদেব ভট্টাচার্য ফুলিয়াতে এসেছিলেন। একদম সরকারি প্রোগ্রাম, কোনো পলিটিক্যাল প্রোগ্রাম ছিল না। আমরা পার্টি অফিসে বসেছিলাম, আমাদের সঙ্গে পর্যন্ত দেখা করেননি। সরকারিভাবে তিনি একদম সমিতিতে আসলেন। সমিতিতে এসে তিনি ভেষজ রং কারখানা যেটা হচ্ছে হরিতকি, আমলকি, এরকম ভেষজ যে সমস্ত যেগুলো আছে সেইগুলোর থেকে রং তৈরি করবার যে বিষয়, সুতোতে রং হবে, সেই সুতো দিয়ে কাপড় তৈরি হবে এবং সেই কাপড় পরলে পরে কোনো সাইড ইফেক্ট হবে না, স্কিন ডিজিজ হবে না। ফলে এইরকম একটা ভাবনা নিয়ে খুব অল্প পয়সায় রং হবে, আবার সেটা হচ্ছে কাজ হবে। তৎকালীন বামফ্রন্ট সরকার বাংলার তাঁত শ্রমিকদের জন্য এই অভিনব কাজকে আজও সম্মান জানান সাধারণ মানুষ। তবে কালের নিয়মে তার নামটিও আজ মুছে যাচ্ছে উদ্বোধনী ফলক থেকে। তবে তার নিজের উদ্যোগে এই রং কারখানার উদ্বোধনে তৎকালীন তাঁত শ্রমিকেরা অনেকটাই আত্মনির্ভর হতে পেরেছিলেন। হ্যাঁ, এরকম ধরনের মানসিকতা নিয়ে এই ভেষজ রং কারখানা তৈরি করেছিল এবং সেটা উদ্বোধন করতে এসেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এবং তারপরে 2006 সালে এখানে ফিনান্স মিনিস্টার অসীম দাশগুপ্ত নিজে এসেছিলেন। ফলে সেটাও হচ্ছে একটা বিরাট বড় ব্যাপার যে তৎকালীন মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী তারা চেয়েছিল যে এই তাঁত শিল্পের উন্নয়ন, সমবায়গুলোকে উজ্জীবিত করবার মধ্য দিয়ে সমবায়ের মাধ্যমে যাতে পশ্চিমবঙ্গের তাঁত শিল্প আরও উজ্জীবিত হয়, সেই কাজের সঙ্গে যুক্ত ছিলেন। যদিও তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যের তাঁত শিল্পকে আন্তর্জাতিক স্তরে পৌঁছতে একাধিক উদ্যোগও নিয়েছিলেন, তবে আজ কোনো রকমে চলছে নদিয়ার এই ভেষজ উপায় তাঁতের সুতো এবং কাপড় রং তৈরির কারখানা। এলাকাবাসীরা জানাচ্ছেন, শুধু মুখ্যমন্ত্রী নন, তার এই কর্মকাণ্ডের জন্যে তৎকালীন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত এই কারখানা পরিদর্শন করেছিলেন। তবে আজ ভগ্নপ্রায় সেই কারখানা। পরবর্তীতে এই কারখানার পরিকাঠামোগত উন্নয়ন রাজ্যের বর্তমান সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করলেও এখনও অন্ধকারেই রং কারখানা। আক্ষেপের সুরে সাধারণ মানুষেরা জানাচ্ছেন, আজ তিনি নেই, তার কাজও আজ অন্ধকারে। তবে তৎকালীন সরকার সমবায় এবং তাঁতের উন্নতির জন্য যা করেছেন আজ তা সবই স্মৃতি। নদিয়ার শান্তিপুর থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।